শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর জানো না, আমার কোনোদিন এরকম ঠোঁট ফাটে না। আমার বোনের সেই কি বলে এটা, এই যে এইটা মুখে দিয়েছি, ঠোঁটে দিয়েছি, মুখে মানে কি ঠোঁটে দিয়েছি। আমার বোনের আমি কি বললাম কি ঠোঁটে দেবো, একটু ভেজলিন আছে তো আমাকে বললো কি যে ওইটা দে, ওর বলো ওইটা দিয়ে ঠোঁট ফাটা কমেছে। ওটা দিলে না ঠোঁট বেশ একটু কালারিং হয়, ঠোঁটটা মানে একটু কালার লাল পিঙ্কিং পিঙ্কিং কালার হয়, বুঝলে? তো সেই আমি ঠোঁটে দিয়েছি, ঠোঁটে দেওয়ার পরে 2-3 দিন দিয়েছি, আমার পুরো ঠোঁট ফেটে গেছে। আর ওর বলে এটা দিলে বলে ওর ঠোঁট ফাটা কমে। আর আমি এখন বোলিন লাগিয়েছি জানো না ঠোঁটে। তো যাই হোক, আর ওইদিকে আমার মা গেছে হলো বাজারে, আমার ছেলেকে নিয়ে গেছে হলো বাজারে মাছ আনতে, আর কী কী আনবে জানি না। আর প্রত্যেক বছর যেন 80-100 জন লোক নেমন্তন্ন করে, তো এবার আর করতে পারলো না। তার কারণ কি বলো তো, প্রত্যেক বছর যারা ওই যে কালকে ভোগের খিচুড়ি রান্না করেছে না, তারাই আজকে আবার রান্না করে, মৎস্যমুখী রান্না তারাই করে। তো এবার না তাদের কালকে বলেছে তোমরা তো আজকে মানে মৎস্যমুখী রান্না করবে, তো তো ওরা বললো কি আমরা করতে পারবো না, আমাদের আবার অন্য কোন জায়গায় অনুষ্ঠান আছে। এই জন্য আর কাউরে নেমন্তন্ন করেনি, শুধু আমাদের বাড়ির লোক, আমাদের আত্মীয় স্বজন এরাই সবাই মিলে খাওয়া দাওয়া করবে। প্রত্যেক বছর জানো না কত লোক হতো, কত আনন্দ হতো, দুপুরে গান বাজনা হতো। এবার দুপুরে গান বাজনা হবে কিনা জানি না, কিন্তু কোনো লোক নেমন্তন্ন করেনি। এই যে এদিকে আলু সেদ্ধ মাখবে, আজকে সকালবেলা আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর ওই যে বেগুন ভাজছে মাসি। আলু সেদ্ধ সব একবারে মাখবা? ও, এরা ঝাল খাবে, এই জন্য এদের আলু সেদ্ধটা আগে মাখছে ঝাল দিয়ে, বেশি করে লঙ্কা দিয়ে মাখছে। আর আমরা অতটা ঝাল খাই না। তো এই যে এখানে পিসি বসে রয়েছে। ঠিক আছে, সব আলু সিদ্ধ মাখো না? ও আমরা অল্প ঝাল, তুমি অল্প ঝাল দিয়ে একবার মাখো, আর বেশি ঝাল থাক, আমাদেরটা আমরা মাইকে খাবো না। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার মা এখনো বাজার থেকে আসেনি। আর ওই দেখো পিসি, আমার ভাইয়ের বউ, আর ওই যে আর এক পিসি, তিনজনে বসে ওখানে গল্প করছে। আর এই দেখো আমাদের পাশে, ওই দেখো দেখা যাচ্ছে, টোটোর জন্য দেখা যাচ্ছে না। ওই বাড়িতে আজকে বিয়ে, ছেলের বিয়ে না, বিয়ে না তো, আজকে হলো বউ ভাত। এ লিপি, আজকে ওই বাড়ি বউ ভাত, আজকে বিয়ে। ও আজকে বিয়ে, ওই বাড়ি বিয়ে করতে যাবে ছেলে। কোথাকার মেয়ে? ও আমাদের এই কাছাকাছি বলে। সব গল্প করছে বসে বসে। চলো, বাজার নিয়ে আসছে। চার্জ লাগাই, চার্জ বন্ধ করে চার্জ দিচ্ছিস? ভালো হয়েছে। শুনতে মা, দেখো ঘুম থেকে উঠেছে, কেউ মনে হয় না ঘুম থেকে না না। উলি বাবালে, উলি বাবালে, দেখি এই যে মশাই খাইছে, দেখেছো? কালকে খাইছে, কালকে মশাই খাইছে। দেখো গাড়ি কি ভালোবাসে। কি মাছ আনছে মা? এই যে কাতলা মাছ আনছে, আর কি মাছ আনছে? এই স্টিলের রান্না দেখলাম, মাছ দিয়ে সুবিধা হইবে রান্না করতে। মাথায় এনেছে কাতলা মাছের। এটা কি মাছের মাথা মা? আইর মাছের মাথা। তো আনছে হলো কাতলা মাছ আনছে, এই যে ইলিশ মাছ আনছে, আর আইর মাছের মাথা। আর এইটা কি আছে মা? মা এটা কি মাছ? এটা আছে হলো বোয়াল মাছ। আর এইখানে আনছে মা কলমি শাক, লাল শাক, আর কি কি আনছে, কাঁচকলা আনছে, আর কি আনছে? কি শঙ্কর মাছ? তাই এটা হলো রিঠা মাছ না, আইর মাছের মাথা। তো ছেলেকে ভাত খাইয়ে দিতে হবে, কি বলতো? আমাকে বলছে কি আছে, আমি আলু সেদ্ধ দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। বেগুন ভাজা তো খাবে না, এই জন্য আমাকে বলছে আলু সেদ্ধ দিয়ে মেয়েকে খাইয়ে দাও, নাইলে আমি খাবো না। আর এই যে আঙ্গুর ফল নিয়ে এসছে মা আমার মেয়ের জন্য। আমার মেয়ের তো খুব ফল ভালো খায়, মেয়েকে আঙ্গুর ফল দিয়ে দেবো।
কি আমাদের বাপ্পা ইলিশ মাছ প্রিয়, মাছের মধ্যে ইলিশ মাছ। আর আমি আমি আর আমার ভাইটা এখন একটু খায়, আমিও অতটা খাই না। আগে তো একদম খেতে হয় না, তাই এখন একটু মুখে দিই। আর আমার বোন ইলিশ মাছ খায়, আমরা 3 ভাই বোনে। আর আমার ছেলে ইলিশ মাছ ভালো খায়, আমার পিছিয়ে বলে ইলিশ মাছ খুব ভালো খায়। এত দাদা ভাই ইলিশ মাছ ভালো খায়। আর এইদিকে ওই যে মাসি রান্না বসিয়েও দিয়েছে, ওই যে ওখানে ডাল সিদ্ধ করছে এই হাঁড়িতে। হ্যাঁ আছে। আর এই যেখানে মা কাতলা মাছ হচ্ছে, আর এই যে পিসি আলু কাটছে, মাছের তেল রান্না করে মনে হয় না পিসি, আলু কাটছে বেগুন আলু দিয়ে মাছের তেল হবে। আর যে এখানে শাক বেছে রেখেছে, শাক ধোয়া হয়নি এখনো। সবাই মিলে রান্না বান্না করছে। আর আমাকে মা গামলা আনতে বললো, এই দেখো এইখানে সব থালা বাসন বেঁধে রেখেছে। আর আমাদের কীর্তনে না কি বলতো, আমাদের মানে ভাড়া করা জিনিসের রান্না বান্না হয় না, বুঝলে। যে বাড়িতে এত 3-4 দিন অনুষ্ঠান, সব আমাদের বাড়ির থালা বাসন। দেখো কত থালা বাসন আরও আছে ওইদিকে রাখা। ভাড়ার থালা বাসনে রান্না করে খায় না বাবা মা, ওর জন্য। তারপর ওই বাইরে যে খিচুড়ি হয়েছে ওখানে সেই ডেস্কি বেস্কি সব আমাদের বাড়ির। বাবা প্রচুর থালা বাসন গাবলাটা এখন নিয়ে যাবো, মা লাগবে যে মাছ ধোবে, একটা গাবলায় হচ্ছে না। আর জল চলে গেছে জানো না, আমাদের এখানে 12টা বাজে জল চলে যায়, তো 1:30টায় জল আসবে, তারপরে আমরা স্নান করবো। আর এইখানটা অন্ধকার, তো এই জন্য তখন কেমন ঘোলা ঘোলা আসছে। মাছগুলো ভালো আছে। মাছ বাপা কই গিয়ে না জানি তো গিয়া আমার লাগে বাজার করে পাঠাই পেট লোলানো মাছ ফটফট ইলিশ মাছ কাতলা মাছ ভালো। আর অগো পাঠাই যাবে। আমি ছাদে চলে এসেছি, এই দেখো চায়ের বাটি নিয়ে লঙ্কা ছিটতে। আজকে আমাদের গাছের লঙ্কা দিয়ে রান্না করা হবে। এই দেখো কত লঙ্কা ধরেছে, অনেক লঙ্কা হয়েছে। বাবা লঙ্কা ছিটতেও গেলে ভয় লাগে, ঝাল খাই না তো, যদি ভেঙে যায় লঙ্কা হাতে লাগবে, ঝাল লাগবে। অনেক লঙ্কা হয়েছে, লঙ্কা ছিড়ি প্রচুর হয়েছে লঙ্কা। দেখতে কেমন লাগছে গাছটা, কিন্তু বাবা বিশাল রোদ্র, রোদ্রের যা তাপ হয়েছে দাঁড়ানো যায় না। দেখো কতটা ছিঁড়েছে, দেখাতে পারছি না, পরে দেখাবো। আর এই দেখো কতগুলো লঙ্কা ছিঁড়েছি একটা গাছে, এই দেখো কতগুলো লঙ্কা হয়েছে। তো আরো লঙ্কা ছিল, তো আর ছিঁড়িনি, যদি লাগে তো ছিঁড়বো, নিয়ে যাই। যদি বলে যে লাগবে আরো লঙ্কা তাহলে ছিঁড়বো, নাহলে আর ছিঁড়বো না। আর ওই বাড়িতে মাইক বাজে, বিয়ে বাড়িতে। কি আনছিস তোর জন্য? কি আনছে মাসি? কুটি? ওইটাই কি? ওইটাই কি? ও। আর এই দেখো এই ঠাকুরের সব ফুলগুলো না আমার ছেলে এই যে ফুলছে, সব গুছিয়ে রেখে দেবে, আবার সামনের বছর লাগাবে। ওই যে ওই ফুলগুলো, ওই ফুল, ওই মালাগুলো মনে হচ্ছে খুলবে না। আর এই যে ঘট ফটগুলো, এই যে ঘট লাগিয়েছে চারিদিকে, এই ঘট মটগুলো সব খুলে রাখবে। এখানে রেখেছে ফুলগুলো খুলে। না আর ফোন নিয়ে বসাবো কেন? না তো ফোন দেখো, এখানে খেলা করছে তাও ভালো। আর এই দেখো গোসাই দাদু, গোসাই, আর যে গোসাই ঠাম্মি, আর ওই যে পাশের বাড়ি এক ঠাকুমা, সবাই এখানে বসেছে। হ্যাঁ খুঁটিটা খুলে দেবো, দাঁড়া মাসির কাছে যা, মাসির কাছে যা, খুলে দেবে। একটু সে আমার মেয়ের একটা জুতা কিনে দে, তুই এমন, আমার মেয়েটা একটা জুতা কিনে তাও দিতে পারে না, বলো কেমন মাসি। ওই দেখো, ওই দেখো মুখ ভাসকাচ্ছে, ক্যামেরা চলছে না এই জন্য মুখ ভাসকাচ্ছে। বাপ্পারে নিয়ে যা, আমার ছেলেরা জানোয়ার বলে, কেমন মাসি। ঠিক আছে আমি স্নান ফেন করে 1:30টার সময় স্নান করে গেলে খোলা থাকবে। এখানে কি সমস্ত ভাষা। ঠিক আছে দাঁড়া আমি রেডি হচ্ছি। তুমি যাবা? ঠিক আছে তোমাকে নিয়েই যাবো। সব ডাব খাওয়া খাই হচ্ছে। এই ই হয়েছে, নারকেল হয়েছে ডাবে, নারকেল হয়নি? এই ওর একটু কি খাবা তুমি? নারকেল নেই, নেই বাবা নেই।
এইগুলো কিসের ডাব? ওই ঘটের, ওই যে দুই পাশে ঘট বসিয়েছিল সেই ডাব। ওই দেখো ওই জায়গাটা খেয়েছে, আর এই একটা এই দেখো বডি চলে আসছে। তোমার দাদা ভাই আসলে এই মতো কি কি ঠিক আছে নিয়ে আসছি। ওই দেখো এই বাড়িতে বিয়ে, গান চলছে, কপিরাইট আসে না কি করে। সব সুন্দর সুন্দর কন্যারা সেজে গুজে সব ফটো তুলছে ওখানে দাঁড়িয়ে। মেয়েকে আজকে মাথা ধুয়ে গাঁটটা মুছিয়ে দিয়েছে, যেহেতু কালকে স্নান করেছে। আর ওনার ঠান্ডা লেগেছে এখানে এসে। এমনি বাড়িতে বসে তো ঠান্ডা ছিল, অতটা ঠান্ডা ছিল না, তো এখানে এসে ভালোই ঠান্ডা লেগেছে। যতই জুতা পরিয়ে দিই তাও সেই খালি পায়ে হাঁটে না, প্রচণ্ড। আর আমাদের মারবেলে না প্রচণ্ড ঠান্ডা, তো যতই জুতা পরিয়ে দিই একটু পরপরই খুলে ফেলে, জানো না। আর রূপম বলছি কেন, বনি আর হলো আমার ছেলে, আর হলো আমার বোন এরা গেছিল পুকুরে। রাজা গেছিল পুকুরে, রাজা গেছে 4 জন। একটা স্কুটিতে 4 জন গেছে, রাজা, আমার বোন, আমার ছেলে আর বনি, 4 জনে মিলে গেছে পুকুরে স্নান করতে। আর মাকে বলছি কি যে মাছ ভাজা লাগবে, মেয়েকে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াবো। আর ওই দেখো পুচকি সোনাটাকে খাওয়াচ্ছে, ওই দেখো দুষ্টু হয়ে যাচ্ছে। তো আমার না ওই যে বাবা ভাত খাচ্ছে ওই যে ঘরে বসে। আর আমার না একটু আগে থেকে মাথা ধরেছে, জানি না কেন, কে জানি মাথা ধরা রোগ মনে আর পিছু ছাড়বে না। তো মেয়েকে ভাত খাইয়ে তারপরে একটু মাথায় বান দিয়ে শোবো, এই যন্ত্রণা কমে নাকি। আর এই দেখো এখনো রান্না কমপ্লিট হয়নি, মাছের ঝোল বেগুন ভাজা হয়ে গেছে, এখন ওটা লাল শাক ভাজবে। 2 ভাগ করে মাছের রান্না করতেছে না কি করতেছে? হ্যাঁ কেন? ও 2 বার করে রান্না করছে, করে তারপরে একসাথে মিশিয়ে দেবে। বড় কড়াই ছিল তো মাসি ছোট কড়াইতেই রান্না করবে, আর কি করা যাবে। তো এই জন্য 2 বার করে মাছের ঝোল রান্না করছে। আর এই দেখো এখানে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দেবে। আর শাক ভাজছে ওই পাশে, বেগুন ভাজছে, ডাল হয়ে গেছে। আর ওই যে মা ভাত খাচ্ছে। আর এই মাসি বলছে আমি বাংলাদেশের মানুষ। তুমি কবে আসছো মাসি বাংলাদেশে? ও এখানে 1 বছর, এতদিন বাংলাদেশে ছিল, এই 1 বছর ধরে আইছে এই দেশে। ভাত পড়ছে গ্যাস লিবানো না। আর এই যে চাটনি করবে, যে আম কেটে রেখেছে, দেখো রান্নাঘরের অবস্থা করে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। গ্যাস লিবে দেবো? লিবে দাও পুরো ঘুরিয়ে দাও। হ্যাঁ ব্যাস। ওই যে মাছ ভাজা রেখেছে আমার মেয়েকে, মাছ 5 পিস রাখতে বলেছি। কয় পিস রাখছে মাছ ভাজা? 5 পিস আছে, ঠিক আছে। আর যদি কেউ খায় মাছ ভাজা তো ভাত উপর দেওয়া হবে, তারপরে হলো মেয়েকে ভাত খাবো। পারবা তো মাসি? আস্তে আস্তে করে করো। হ্যাঁ গ্যাসের উপরে উঠিয়ে তারপরে আর এই যে সবাই খেতে বসছে, তো আরো লোক আছে খাওয়ার বাকি। তো এই প্রথম ব্যাচ বসছে। এই দেখো মাছের ঝোল রান্না করেছি, ইলিশ মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, বেগুন ভাজা, ওই যে লাল শাক ভাজা। দেখতে খুব সুন্দর লাগছে মাছের ঝোলের তরকারিটা। আর এইখানে লাইটটা কে খুলেছে কে জানে, পুরো অন্ধকার হয়ে গেছে জানো না। এখানে লাইটটা কে খুলেছে। আর এই দেখো মাছের ঝোল, আচ্ছা যে কালারটা খুব সুন্দর আছে। যে ভাত, এই যে মাছের তেল রান্না করেছে, চাটনি করেছে। ও বেশি রান্না বান্না কেমন করছে উনি? কাকি রান্না বান্না কেমন হয়েছে? না ওই যে এক মাসি, ওই যে বাসন মাজার বাসন আছে সেই মাসি রান্না সুন্দর হয়েছে। আমরা তো যাই না ভাত খাওয়া, দাঁড়াও দিচ্ছি। এখন ঘড়ির কাটায় বাজে হলো 6টা 2। ভাত খেয়ে জানো না, এই দেখো ওষুধ থেকে বাম নিয়ে তারপরে উপরে কপালে দিয়ে তারপরে ঘুমিয়েছি। তারপরেও জানো না মাথায় যন্ত্রণা কমেনি। তারপরে আবার একটু আগে আবার একটু বাম দিয়েছি কপালে। তো এখন রেডি হবো, বাড়ি যাব।
তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর এত মাথায় যন্ত্রণা করছে, যাওয়ার সময় ওষুধ কিনে নিয়ে যাবো। দেখো মাথাটা পুরোটা চুলটা পেঁচে গেছে, আর যা পড়া শাড়ি ছিল এই দেখো না, ইসে করে যাবো তো মোটর সাইকেলে পরে। আসার সময় কত সেজে গুজে আসে, সবসময় এরকমই হয়, আর যাওয়ার সময় এরকমভাবেই চলে যায়, কিছু সাজা গোজাও করি না। আর আসার সময় কত সেজে গুজে খুব আনন্দে আনন্দে যাই আর আসি, আর যাওয়ার সময় মনটা খারাপ লাগে, তো এই জন্য আর সাজা গোজাও করি না। তো সবাই বাইরে রয়েছে, তো এখন আমি বেরাবো, চলো বাড়ি গিয়ে তাহলে কথা হচ্ছে। এই যে তোমার দাদাভাইয়ের গাড়িতে আমি আর আমার মেয়ে উঠবো, আর ওই বাপ্পার চালাবে, বনি বসবে ওই গাড়িতে, হয়তো ব্যাটারি স্কুটি। না না মাম্পু আমার কাছে, মাম্পু আমার কাছে আসো। এই যে নাতিরা টাকা দিচ্ছে, বাবা কট করে নিয়ে গেল, বাবারে কি খুশি। এখন বাজে হলো 11:15। বাড়ি তোমাদের তো বললাম যে কি মাথা যন্ত্রণা করছিল, তো বাড়ি আসার সময় রাস্তায় বসে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তোমার দাদাই বললো কি দেখো তো চা খেয়ে কমে নাকি, সেই আসার পথে যেন একটা দোকানে দাঁড়িয়েছি, তোমাদের দাদা হয় তারপরে পাশের দোকান থেকে ওষুধ কিনে দিয়েছে, গ্যাসের ওষুধ আর হলো মাথায় যন্ত্রণার ওষুধ। সেই ওষুধ খেয়েছি ওই দোকানে বসে, খেয়ে সাথে সাথেই চা খেয়েছি, দুধ চা, ব্যাস ওটা খাওয়ার পরে আরও মানে এমনি মাথায় যন্ত্রণা, তারপর পেট পুরো জ্বলে যাচ্ছে, কেন কে জানে। বাড়ি তাড়াতাড়ি করে এসে শুয়ে পড়েছি, যেন রান্নাবান্নার কিচ্ছু করিনি। সেই তোমার দাদাভাই ছেলের পয়সা দিল, ছেলে সেই তরকা আর হলো রুমাল রুটি নিয়ে এসেছিলো, আর নিচের থেকে মাংস দিয়েছিল, সেই দিয়ে খাওয়ালো। তো আমি এই মুহূর্তে একটু আগে উঠেছি, মানে ওষুধ খাওয়ার পর অনেক পরে বাড়ি এসে অনেকক্ষণ শুয়েছিলাম, তারপরে হলো আস্তে আস্তে এখন মাথা যন্ত্রণা কমছে। পুরো গ্যাস হয়ে গেছিলো, দুধ চা খেয়েছি, ব্যাস ওষুধ খেয়েছি, তারপরে সেই গরম গরম চা খেয়েছি, আর আমি না গরম গরম চা খেতে পারি, সেই গরম গরম চা খেয়েছি, সাথে সাথে জানো না সেই মানে শরীরে গ্যাস হয়ে গেছে। সে যে কী অবস্থা, বাড়ি এসে সেই ঘুমিয়ে এসেছি, তারপরে পাখা চালিয়েছে, দাদাকে বললাম কি পাখা চালিয়ে দিয়ে, এত গরম লাগছে, শরীর মানে একটা আনচান শুরু হয়ে গেছিলো জানো না, এমন অবস্থা। তারপরে সেই একটু আগে ওরা অনেকক্ষণ আগে খেয়েছে, তো আমি একটু আগে উঠে তারপর হলো একটা ওই খাবো না করে তোমার দাদাভাই আর আমার ছেলে জ্বালিয়ে খাচ্ছে, একটা খাও রুটি দেখবা না খেয়ে থাকবা, তারপরে সেই একটু তরকা রেখেছে আর একটা রুমাল রুটি রেখে দিয়েছিলো, সে খেলাম। তো এখন মাথা যন্ত্রণাটা ঠিক আছে, ঠিক আছে মানে কি একেবারেই নেই মাথা যন্ত্রণা, তো মাথাটা পুরো ভার হয়ে রয়েছে জানো না। আমি সেই শুয়ে রয়েছে, একটু ঘুমাবো, তো তোমাদের দাদাভাই আর আমার ছেলে একটু পর পর এসে বলছে তোমার ঠিক আছে, আমার ছেলে এসে বলছে মা তোমার শরীর ঠিক আছে তো, তোমার দাদাভাই এসেও বলছে যে তোমার শরীর ঠিক আছে তো, একটু ঘুমাচ্ছি, যে একটু যদি ঘুমাতে পারি তাহলে হয়তো মাথা যন্ত্রণা কমবে। সে একটু পর পর যেন এরকম এসে বলছে, আর ঘুম লেগে যাচ্ছে, ঘুমাতে তো পারছি না, তার যাও একটু মানে চোখ বন্ধ করে থাকতে থাকতে চোখ লেগে যাচ্ছে, তখনই এসে এরকম বলছে। তো যাই হোক, আর আমার মেয়ে কী করেছে জানো না, আমাদের সেই বিছানায় সস দিয়ে মাখিয়েছে, সেই বিছনা চাদরটা তুললো, ছেলে তুলে দিল, তো এখন বিছনা চাদর পাতবো, বিছনা করব, আর খাওয়ার টেবিল দেখো এখনও মানে গুছাই টুছাই নেই, কিচ্ছু করি নেই, থাক কালকে করবো, আজকে আর ইচ্ছা করছে না। তারপরে শোবো, বুঝলো, আবার ভিডিও ছাড়তে হবে, যেহেতু রাত্রে আমি ভিডিও ছেড়ে আনলিস্ট করে রাখি, সকালবেলা সেটা পাবলিক করি, তো আর একটু পরে ভিডিও ছাড়বো। আজকে রাত্রে এডিট করবো না, আর ইচ্ছা করছে না জানো এডিট করতে, আগের একটা ভিডিও আছে তো সেটাই কালকে ছাড়বো। আর ভগবান যাই না, এই মাথায় যন্ত্রণা আমার পিছু ছাড়ছে না, মোটে পিছু ছাড়ছে না, এত মাথায় যন্ত্রণা হলে মানুষ বাঁচতে পারে বলো, খুব মাথায় মানে মাথায় যন্ত্রণা করছে, তার মধ্যে আবার গ্যাস হয়ে গেছে দুধ চাটা খেয়ে। তোমার দাদাভাই আবার বলছে কি যদি লিকার চা খেতে ভালো হতো, আমি কী করে বলবো, তোমার দাদাভাইও খেয়েছে দুধ চা, আমিও সেই খেয়েছি দুধ চা, দুইজনেই দুধ চা খেয়েছি। আর আমার একটা জিনিস খুব ভালো লাগে জানো না, তো আমার যদি শরীর খারাপ হয়, সত্যি কথা জানো না, তোমাদের দাদাভাই আর আমার ছেলে মানে পাগল হয়ে যায়, একটু পর পর এসে বলবো, ওষুধপত্র তো দেবেই, আর একটু পর পরই বলবে মা তোমার শরীর ভালো আছে, আর তোমার দাদাভাই বলে একটু পর পরই বলবে কেমন আছে, শরীর ঠিক আছে তো। সেই বাড়ি এসে আমি কোনো কাজ করিনি, ছেলে সে খাওয়ার জল টল ভরলো, আর সেই ব্যাগে দুনিয়া জামা কাপড় সব কালকে বলেছে ছেলে কেচে দেবে, কত জামা কাপড় হয়েছে, ছেলে এই কদিন ছিল আমাদের প্রচুর জামা প্যান্ট জমেছে, তো ছেলে বললো কি আমি কেচে দেবো। তারপরে শীতের সোয়েটার সেইগুলো আমি ছেলে বললাম কি তোর সোয়েটার যেগুলো পরবি না সেগুলো সব একবারে নামিয়ে রাখ, কালকে সব কেচতে দিবি মেশিনে, কারণ গরম পড়ে গেছে, অত মোটা মোটা সোয়েটার লাগবে না, সব একবার ওই ছেলের ঘরে জড়ো করা রয়েছে, শুধু আমার জিনিস কটা আর হলো মেয়ের জিনিস কটা ছেলের কাচতে দিবি, বলছে তোর জিনিসগুলো কাজ আর তোর বাবার জিনিস কটা কাজ, বুঝলে।
আর আমার জিনিস আর মেয়ের জিনিস আমিই কেচে দেবো। তো এখন বিছনা করে তারপর শোবো। তার কি বলবো। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর তোমার দাদা ভাই আর আমার ছেলের একটা কোনো আমার খুব ভালো লাগে, জানো না, একটু শরীর খারাপ হলে না ওরা সেই জানো না একটু পর পর এসে বলবে যে শরীর ঠিক হচ্ছে। তো আর মানে কি বলবো তোমাদের, মানে বলবে কাজ করতে হবে না, শুয়ে থাকো। আর ছেলে তো সব কাজ করে দেয়, তোমার দাদাভাই কাজ না করলেও মুখে বলে জানো না শরীর ঠিক আছে, আর কাজকর্ম সব আমার ছেলে করে দেয়। আমার মেয়েরা যা মার জন্য করে আমার ছেলে তাই করে আমার জন্য, জানো না। আমার শরীর খারাপ হলে মানে আমার ছেলেই বলতে পারো কাজকর্ম করে দেয় যতটা পারে। রান্নাবান্না করতে পারে না, তাও চেষ্টা করে। বিশাল কষ্ট হচ্ছে এখন, জানো না। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর অনেক 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 শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে কালকে সকালে। তাহলে আজকে তো টাটা।